ডুবোচর আর তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যে ইলিশ শূন্য হতে চলেছে বরগুনার পায়রা নদী। এতে আর্থিক সংকটে পড়েছেন জেলার প্রায় 15,000 জেলে। এ অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে ইলিশের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার শঙ্কা তাদের। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বরগুনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত পায়রা নদী একসময় ছিল ইলিশের নিরাপদ অভয়ারণ্য। মৌসুম জুড়ে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। 2007 সালে ঘূর্ণিঝড় সিডোরের পর নদীর মোহনায় সৃষ্টি হয় বড়াইয়া, নলবুনিয়া, পদ্মা, কুমিরমারার মতো কয়েকটি বিশাল ডুবোচর, যা সাগর থেকে নদীতে স্বাভাবিক জোয়ারের পানি প্রবেশে বাধা সৃষ্টি করে। আবার জেলেদের অভিযোগ, তালতলীর জোয়ালভাঙা তাপবিদ্যুৎ কেন্দ্রের গরম পানি ও শিল্পবর্জ্য ইলিশের স্বাভাবিক চলাচল ও প্রজননে নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের পায়রা নদীর মুখনা তৈলে ডুবোচর বিশাচর, মাছ এদিকে আইতে পারে না। গরম পানি ছাড়ে, তার জন্য মাছ কিছু কম হইতে আছে। আগে জেলেদের যে মাছ পাইছে এখন অনেক কম পাই। এখন জেলেগো যে অবস্থা, এখন তারা বাঁচে থাকারই বড় কষ্ট হয়ে যেতেছে। মাছ সরবরাহ কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গবেষণার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় মৎস্য বিভাগের। এখানে ডুবোচর আছে এবং মাছ কম পাওয়া যাচ্ছে, জেলেদের অভিযোগ সত্য। ইভেন এরা আইন অমান্য করে অবৈধ জাল দিয়ে মাছ ধরতেছে, এই কারণে মাছ কমে যেতে পারে। কিন্তু তাপবিদ্যুৎ কতটুকু ক্ষতি করতেছে এটা আসলে গবেষণা ছাড়া বলা যাবে না। দ্রুত নদীর নাব্যতা ফেরানোর পাশাপাশি পরিবেশগত প্রভাব দূর করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শঙ্কায় থাকা জেলেদের। সুলাইমান কবির, RTV।